মহারাজ কয়দিন থেকে শরীরটা জ্বর জ্বর ভাব, ওই জন্য তাই বুঝি না? বেশ, পূজা হয়ে যান। আজ থেকে তোমার জন্য একটা ভালো হরলি সেরে দেবো। আমি কৃষ্ণ হরে কৃষ্ণ অখণ্ড মণ্ডলাকার একদম চরাচর তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু স্বামী আর কত দূর বলে না? আর একটু এসো, আর একটু আসলে আমরা মনে হয় একটা মন্দির পেয়ে যাবো। দেখো, কান কেটে শোনো, মনে হয় কোথায় ধ্বনি, কোথায় জয়ের ধ্বনি। দেখো দেখো দেখো, ওই চঞ্চল সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলে দেখলেন প্রহরী। এই প্রহরী প্রহরী কে তোমরা? বলো বলো কে? আমি হচ্ছি হীরা চঞ্চল। কি চঞ্চল? সর্বনাশ সর্বনাশ, চঞ্চল এসেছে। আজকাল মন্দিরে চঞ্চল এসেছে। রক্ষা নেই রক্ষা নেই। এই চঞ্চল চঞ্চল পালাও পালাও, এখান থেকে পালাও। আমাদের ভেতরে যেতে দাও, আমাদের ভেতরে যেতে দাও, ভেতরে যাবে। এত বড় স্পর্ধা, সঙ্গে সঙ্গে প্রহরী ভালো ঘাট পাঠিয়ে বের করতে লাই। যাও যাও, আমাদের ছিঁড়ে দিল, আমাকে ছিঁড়ে দিল। আবার জান গেল, আবার জান গেল। সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে আঘাত করতে লাগলে। এই সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি, মহারাজ জেগে উঠবে। আবার মন্দিরে এত চিৎকার চেঁচামেচি, তবে তবে আমার এই পূজায় বিঘ্ন ঘটাবে নিশ্চয়ই প্রহরী। ভাই ভাই মহারাজ ছুটে গিয়ে প্রহরীকে ধরলেন। এই প্রহরী, এই তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার পূজায় বিঘ্ন ঘটিয়েছ, এত বড় স্পর্ধা। এই বলো বলো, সঙ্গে সঙ্গে চালুকে বলো বলো বলো। মহারাজ মহারাজ, আমি পূজায় বিঘ্ন ঘটাইনি মহারাজ। এই বলো বলো, কেন আমার পূজায় বিঘ্ন ঘটিয়েছ? আমি তো তোমাকে পূর্বেই বলেছি আজ আমার কঠোর তপস্যা, এই কঠোর তপস্যায় যেন কেউ আমাকে বিঘ্ন না